আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেকগুলো বিষয়ের জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে আমাদেরকে হায়াত দান করেছেন, এবং হায়াত দান করার পর সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। জীবনের কত মূল্য, হায়াতের কত মূল্য। একটা বাচ্চা যদি পৃথিবীতে মৃত অবস্থায় আসে, কি অবস্থায়? মৃত, মায়ের গর্ভ থেকেই সে মৃত এসেছে, তাহলে এই পৃথিবীতে সে এক সেকেন্ড হায়াত পায় নাই। পেয়েছে? পায় নাই। এই যে মৃত অবস্থায় শিশুটা পৃথিবীতে আসলো, এই শিশুটাকে কিন্তু জানাজা ছাড়াই দাফন করা হয়। আপনারা জানেন না এটা? যে মৃত অবস্থায় আসে তার কোনো জানাজা হয়, কিন্তু যে এক সেকেন্ডের জন্য পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারে, একটা চিৎকার দিয়ে মারা যায়, তার কিন্তু জানাজার নামাজ পড়া হয়। এবং হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের হিসাব নিকাশের সময় যে শিশুটা মৃত অবস্থায় এসেছে তার কোনো হিসাব নিকাশ নাই, সে জান্নাতও না জাহান্নামও না, শেষ। তার মৃত্যুটাই তার জন্য শেষ। তার যেহেতু জীবন নাই, তার এই শরীর দেহের কোনো মূল্য নাই। কিন্তু যেই শিশুটা একটা সেকেন্ডের জন্য হলেও হায়াত নিয়ে পৃথিবীতে এসছে, সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে। আমার কথা বুঝতে পারছেন? যে শিশুটা এক সেকেন্ড হায়াত পেয়েছে, শুধু এক সেকেন্ডও না, আরো কমও যদি হয়ে থাকে, একটু পরিমাণ হায়াত পেয়েছে, সামান্য একটু জীবন পেয়েছে, এই সামান্য একটু জীবন পাওয়ার বদৌলতে সে যেহেতু কোনো গুনাহ করে নাই, নিষ্পাপ অবস্থায় মারা গেছে, এই শিশুটাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, সে অনন্তকাল জান্নাতে নিয়ামত ভোগ করতে থাকবে। কিন্তু যে শিশুটা মৃত অবস্থায় আসে, তাকে তো শিশুই বলা যায় না, তাকে তো কোনো মানুষই বলা যায় না, কারণ তার তো প্রাণ নাই। আমার কথা বুঝতে পেরেছেন? তো একটু এক সেকেন্ড হায়াত পেয়ে যদি সেই শিশুটা জান্নাতে চলে যেতে পারে, রব্বুল আলামিন আমাদের উপর কত বড় ইহসান করেছেন, কত লম্বা হায়াত আমাদেরকে নসিব করেছেন। এই জন্য বেশি বেশি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তাআলা এখনো আমাকে আমলের সুযোগ দিয়ে রেখেছেন, এখনো আমাকে তাওবার সুযোগ দিয়ে রেখেছেন, এখনো আমাকে ভালো হয়ে যাওয়ার সুযোগ দিয়ে রেখেছেন, এখনো আমাকে নামাজি হওয়ার সুযোগ দিয়ে রেখেছেন। এই সুযোগটা আমি এখনো পাচ্ছি। যদি মৃত্যু চলে আসে তাহলে আমার সুযোগ এখানেই স্টপ, বন্ধ হয়ে যাবে। গত জুমায় আমরা আলোচনা করছিলাম হিংসা সম্পর্কে। কি সম্পর্কে ভাই? হিংসা। এই পৃথিবীতে যতগুলো অপরাধ আছে, ভয়াবহ একটা অপরাধ হচ্ছে হিংসা। হিংসার ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি, এই পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছে সেটা হলো হিংসা। ভাই ভাইকে হিংসা করেছে, এক ভাই আরেক ভাইয়ের ভালোটা সহ্য করতে পারে নাই, সে হিংসাত্মক মনোভাব নিয়ে অপর ভাইকে হত্যা করে ফেলেছে, কাবিল হাবিলকে হত্যা করে ফেলেছে। এটাই তো ঘটনা ছিল। তো হিংসার মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম অপরাধ সংঘটিত হয়। তাহলে হিংসা কতটা ভয়াবহ! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। ইয়াকুলু শব্দের মূল অর্থ কি? খেয়ে ফেলা। আমরা খাবার খাই, এই শব্দটাই খাবার খাওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। তো যদিও অনুবাদ যারা করেন, তর্জমা যারা করেন, বাংলার স্বাভাবিক অবস্থা চিন্তা করে ওনারা তর্জমা করে হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয়, কিন্তু মূল অর্থটা খেয়ে ফেলা। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা যেমন খাবার খেয়ে নিঃশেষ করে ফেলি, হিংসা নেক আমলকে এভাবে নিঃশেষ করে দেয়। কিভাবে নিঃশেষ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, নিঃশেষ করে দেয়। তো হিংসা করলে যদি শুধু গুনাহ হইতো তাহলে একটা ব্যাপার ছিল। হিংসা করলে শুধু গুনাহ হচ্ছে বিষয়টা এমন না, হিংসা আমার নেকিগুলোকেও শেষ করে দিচ্ছে। এটা সবচেয়ে ভয়াবহ ব্যাপার। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি একটা গুনাহ করলেন, অপরাধ করলেন, চোখের জিনা করলেন, আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ হলো। এই গুনাহের কারণে আপনার নেকি কাটা যাচ্ছে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু হিংসা এমন একটা অপরাধ, আপনার আমল নামার মধ্যে গুনাহ তো যুক্ত হচ্ছেই, পাশাপাশি আপনার নেকিও কেটে ফেলছে। তাহলে এটা বেশি ভয়াবহ কিনা? আমার তো আগে আমার যে আমলগুলো আমি করছি, আমার যে নেকিগুলো আমি কামাচ্ছি, সেগুলোকে ধরে রাখতে হবে। এত কষ্ট করে নামাজ পড়ি, এত কষ্ট করে রোজা রাখি, দান সদকা করি, নিজের
কষ্টার্জিত অর্থ থেকে আমরা দান সদকা করি, এই নেকিগুলোকে আমাকে রক্ষা করতে হবে, হেফাজত করতে হবে। কিন্তু হিংসা যদি আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে রাসূল বলছেন এই হিংসা আমার নেকিকেই শেষ করে দিবে। গুনাহ তো হবেই, সাথে সাথে আমার নেকি ধ্বংস হয়ে যাবে। এই জন্য হিংসাটা অত্যন্ত ভয়াবহ, এ ব্যাপারে আমাদের জানতে হবে। আল হাসাদ, হিংসা, এটা 4 ধরনের হয়ে থাকে। বলেন কয় ধরনের? পরিচয়টা আজকে একটু ভালোভাবে জানেন। 4 ধরনের হিংসার 4টা স্তর আছে। 1 নাম্বার স্তর হচ্ছে কোনো ব্যক্তি অন্তরে এটা কামনা করলো যে আমার অপর ভাই, মুসলমান ভাই, সে যে নিয়ামতটা লাভ করেছে তার এই নিয়ামতটা ধ্বংস হয়ে যায়। একজন ব্যক্তি একটা কিছু অর্জন করেছে, সে একটা কিছু লাভ করেছে, সে বিদেশ গিয়ে হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, আল্লাহ তাআলা তার রিজিকের দরজা খুলে দিয়েছেন, কিন্তু আপনি 20 বছর চেষ্টা করেও কিছুই করতে পারেন নাই। এটা আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে এভাবে মুআমালা করছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ওই যে একজন ব্যক্তি হঠাৎ বড়লোক হয়ে গেল, সে যদি বৈধ পন্থায় বড়লোক হয়ে থাকে, আর আপনি মনে মনে চিন্তা করছেন সে 1 বছরে টাকা কামিয়ে ফেললো, আমি 20 বছরে করতে পারলাম না, মনে মনে আপনি চাচ্ছেন তার টাকাগুলো ধ্বংস হয়ে যাক। আমার কথা কি বুঝতে পারছেন? মুখে বলছেন না, আপনি একদিন শুনতে পেলেন যে তার ঘরে চুরি হয়েছে, এটা কথার কথা বলছি, আপনি শুনতে পেলেন যে তার ঘরে চুরি হয়েছে, অথবা দুদক এসে একটা মিথ্যা কথা বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তার সম্পদগুলো বাজেয়াপ্ত করে ফেলেছে, হালাল সম্পদ। আপনি মনে মনে একটু আনন্দিত হয়েছেন, যাক ভালো হয়েছে। এরকম হয় না অনেক সময়? আমার কথা কি বুঝতে পারছেন? এটা আমি বুঝাচ্ছি যে আপনার অন্তরে যে তার নেয়ামত, তার সম্পদ ধ্বংস হয়ে যাওয়ার কামনা ছিল, এটার আলামত হচ্ছে তার সম্পদ যদি কখনো ধ্বংস হয় আপনি একটু খুশি হন যে ভালো হয়েছে। তো ভালো হয়েছে মানে তার নিয়ামতটা ধ্বংস হোক, এই কামনা আপনার অন্তরে ছিল। বিষয়টা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? তাহলে হিংসার প্রথম স্তর হচ্ছে অপর ব্যক্তি, অন্য ভাইয়ের নিয়ামত, অন্য ভাইয়ের যা অর্জন করেছে সেটা ধ্বংস হওয়া কামনা করা, অন্তরের মধ্যে কামনা করা, মুখে বলা লাগবে না। কথা কি বুঝে আসছে ভাই? 1 নাম্বার স্তরটা বুঝতে পেরেছি। হিংসার 2 নাম্বার স্তর হচ্ছে অপর ভাইয়ের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করার পাশাপাশি ওই নিয়ামতটা যেন আমি অর্জন করতে পারি সেই কামনা করা, যে তার টাকাগুলো চলে যাক, এর বিপরীতে যেন আমি টাকাওয়ালা হতে পারি। আমার কথা কি বুঝতে পেরেছেন? প্রথম স্তর কি ছিল? শুধু তার নিয়ামতটা ধ্বংস হোক, আমার নিয়ামতের প্রয়োজন নাই, তার টাকা পয়সা ধ্বংস হোক। টাকা দিয়ে উদাহরণ দিয়ে আপনারা সহজে বুঝবেন। তার টাকা পয়সা নষ্ট হয়ে যাক, আমার টাকা অর্জনের প্রয়োজন নাই, এটা প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে তার টাকা পয়সা ধ্বংস হয়ে যাক, মনে মনে এই কামনা করা, পাশাপাশি এই কামনাও অন্তরে থাকা, সেই টাকাগুলোর মালিক যেন আমি হতে পারি। বিষয়টা বুঝে আসছে ভাই? কয়টা স্তর গেল? 2টা স্তর গেল। 3 নাম্বার স্তর হচ্ছে অপর ব্যক্তি যেই নিয়ামত অর্জন করেছে, যেই টাকা পয়সা সে কামিয়েছে, অন্তরে এই কামনা করা যে এরকম টাকার মালিক যেন আমি হতে পারি, এবং পাশাপাশি এটাও চাওয়া যে আমি যদি এরকম টাকা পয়সার মালিক হতে না পারি তাহলে তার সম্পদ ধ্বংস হয়ে যায়। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? একজন ব্যক্তি 5 লক্ষ টাকার মালিক হয়েছে, তো আপনি মনে মনে কামনা করছেন যে আমারও 5 লাখ টাকা হোক, কিন্তু কোনো কারণবশত আপনি 5 লাখ টাকার মালিক হতে পারছেন না। তো যদি আমার 5 লক্ষ টাকা নাই আসে তাহলে তারটাও ধ্বংস হবে। সে কেন 5 লক্ষ টাকার মালিক থাকবে? আমরা তো 2 জন একই মায়ের পেটের সন্তান, আমার ভাই কেন বড় লোক হবে? আমার কথা কি বুঝে আসছে? এই যে কামনাটা অন্তরের মধ্যে, এটাকে হিংসা বলা হয়। কথা কি বুঝে আসছে ভাই? তাহলে কয় নাম্বার স্তর গেল? 3 নাম্বার। 3 নাম্বার স্তর হচ্ছে নিজে সেই নিয়ামত অর্জনের কামনা করা, যদি নিজে অর্জন করতে না পারি তাহলে তারটা ধ্বংস হোক, এই কামনা করা। 4 নাম্বার স্তর হচ্ছে যেটাকে বাংলাতে বলে ঈর্ষা। ঈর্ষা করা জায়েজ আছে। ঈর্ষা মানে হচ্ছে অপর ভাইয়ের নিয়ামত ধ্বংস হওয়ার এটার কোনো কামনা নাই, আপনার শুধু কামনা হচ্ছে তার মতো আমিও যেন হতে পারি, সে যেমন আমল করে তার মতো আমিও যেন আমল করতে পারি, সে যেমন হালাল পথে রোজগার করছে তার মতো আমিও যেন হালাল পথে রোজগার করতে পারি, তার সন্তান পরীক্ষায় A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, আমিও কামনা করছি আমার সন্তানও যেন গোল্ডেন A+ পায়। এই যে কামনাটা শুধু নিজের জন্য কামনা করা, অপর ভাই তারটা ধ্বংস হোক এই কামনা অন্তরে নাই, সেটাকে বলে ঈর্ষা। ঈর্ষা করা জায়েজ আছে। বিষয়টা কি বুঝে আসছে? আর আপনি যদি এই কামনা করেন তার ছেলে কেন A+ পাবে, পরবর্তীতে পরীক্ষার রেজাল্টে ধরা পড়েছে সেই ছেলেটা এবার আর A+ পায় নাই, মনে মনে খুশি হলেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে কি আছে ভাই? হিংসা আছে।
তাহলে হিংসার যে প্রথম তিনটা স্তর বললাম, এই তিনটা স্তর নাজায়েজ। চতুর্থ যে স্তরের কথা বললাম, যে শুধুমাত্র নিজে অর্জন করার চেষ্টা করা, নিজে তার মতো হওয়ার চেষ্টা করা, আমিও তার মতো নামাজি হব, আমিও তার মতো অর্থবিত্তের মালিক হব, এই কামনাটা অন্তরের মধ্যে রাখা, এটা জায়েজ আছে। এটাকে বাংলাতে বলে ঈর্ষা। কি বলে ভাই? ঈর্ষা। ঈর্ষার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, মুসলিম শরীফের 1779 নম্বর বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন। দুইটা বিষয়ে ঈর্ষা করা জায়েজ আছে। কয়টা বিষয়? দুইটা বিষয়। এক নম্বর, রজুলুন আতাহুল্লাহুল কুরআন। একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের নিয়ামত দান করেছেন। কি দান করেছেন? কোরআন। কোরআনের ইলম দান করেছেন। সেই ব্যক্তি কোরআনের জ্ঞানে জ্ঞানী, এবং সে কোরআনের জ্ঞানী হওয়ার পর ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। সে দিনে রাতে এই কোরআন চর্চা করে, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে। সে যদি হাফেজ হয়ে থাকে, দিনে রাতে কোরআন তিলাওয়াত করে। সে যদি কোরআনের আলেম হয়ে থাকে, সেই কোরআনের কথা প্রচার করে, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে। এই ব্যক্তির এই নিয়ামতকে দেখে আপনি মনে মনে এই কামনা করতে পারবেন যে আল্লাহ তাআলা যেন আমাকেও এই নিয়ামতটা দান করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? মানে হচ্ছে এটা অত্যন্ত বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ব্যক্তির পরিচয় দেন, রজুলুন আতাহুল্লাহু মালান। কোনো ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন ভাই? সম্পদ। কোনো ব্যক্তি সম্পদের মালিক হয়েছে, আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছেন। ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। সে দিনে রাতে এই সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এই হাদিসের অন্য অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন, যদি হিংসা করা জায়েজ হতো, হিংসা করা তো হারাম, হিংসা করা যদি জায়েজ হতো তাহলে এই দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ হতো। অর্থাৎ এই দুই ব্যক্তির মর্যাদা অত্যন্ত বেশি। যদি হিংসা করা জায়েজ হতো, হিংসা তো জায়েজ নাই, যদি জায়েজ হতো তাহলে এই দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা জায়েজ হতো। কারণ এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন, এটা অত্যন্ত বড় নিয়ামত। এক নম্বর ব্যক্তিকে, যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কি দিয়েছেন বলেন তো? কোরআন। সে কোরআন অনুযায়ী আমল করে, কোরআন তিলাওয়াত করে। দ্বিতীয় ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই সম্পদ সে আল্লাহর পথে খরচ করে। এই সম্পদশালী ব্যক্তির সম্পদ দেখে আপনি মনে মনে এই কামনা করতে পারবেন, আল্লাহ আপনি যদি আমাকে সম্পদ দিতেন আমিও এমন খরচ করতাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? অনেক সময় দেখবেন একটা মসজিদের একটা প্রয়োজনে টাকা তোলা হচ্ছে, একজন ব্যক্তি বলছে আমি 10,000 টাকা দিই, এরকম বলে না অনেক সম্পদশালীরা। আরেকজন ভাই দিনমজুর, উনি দিনে ইনকাম করে 500 টাকা। উনি মনে মনে চিন্তা করে, আরে আমার কাছে যদি টাকা থাকতো আমি ঠিকই 10,000 না আরও বেশি দিতাম। কি বলেন? এরকম আফসোস অনেকের মনের মধ্যে আসে না? অনেক ভাইরা এখনো পর্যন্ত আমাদের মসজিদের জমি কিনা বাবদ শরিক হইতে পারে নাই, অর্থনৈতিক সামর্থ্য কম থাকার কারণে, কিন্তু মনে মনে চাচ্ছে, আরে যদি আমাকে আল্লাহ তাআলা টাকা দিতেন, তাহলে আমাকে যদি আল্লাহ সম্পদশালী বানাতেন, তাহলে আমি বড় একটা অংশ এখানে অংশগ্রহণ করতাম। এই যে ব্যক্তি অন্তরের মধ্যে নিয়ত করলো, অন্তরের মধ্যে যে তার একটা ভালো জিনিস উদয় হলো, সাথে সাথে ওই ব্যক্তি ওই জিনিসটা সদকা করার সওয়াব পেয়ে যায়। এটা হচ্ছে নিয়তের সওয়াব। কিসের সওয়াব? নিয়তের সওয়াব। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে, আল্লাহ রব্বুল আলামিন দুই কাদের ফেরেশতাকে আদেশ করে রেখেছেন, একটা নির্দেশনামা তাদেরকে দিয়ে রেখেছেন। কি নির্দেশনামা? যে আমার কোনো বান্দা যদি ভালো কাজের ইচ্ছা করে, ভালো কাজ এখনো করে নাই, আমার কথা কি বুঝতে পারছেন? ভালো কাজ এখনো করে নাই, সে শুধু ইচ্ছা করছে যে আমার কাছে টাকা থাকলে আমি এটা করতাম, আমার কাছে অর্থ থাকলে আমি মসজিদে এত টাকা দান করতাম, আমি অমুক জায়গায় এত টাকা দান করতাম, আমি গরিব মিসকিনদেরকে একবেলা খাওয়াতাম, আমার সামর্থ্য নাই, আমি পারছি না। এই যে কোনো ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজের ইচ্ছা মাত্র করেছে, যে আমার যদি আমি 2 রাকাত নফল নামাজ পড়ব আজকে যদি সুযোগ পাই, এই যে তার অন্তরের মধ্যে একটা ভালো কাজের ইচ্ছা আসলো, আল্লাহ রব্বুল আলামিন ডান কাদের ফেরেশতাকে আদেশ দিয়ে দিয়েছেন, আমার বান্দা যদি কোনো ভালো কাজের ইচ্ছে করে, ইচ্ছে করতে দেরি, তুমি ওই তার আমল নামায় ওই ভালো কাজের সওয়াব লিখতে দেরি করবা না। সে কাজ করতে পারুক না পারুক সেটা পরের কথা, আগে সওয়াব লেখো। আমার কথা কি বুঝতে পেরেছেন? পরে যদি সে করতে পারে আবার সওয়াব লিখবা। আমার কথা বুঝে আসছে ভাই? তাহলে ভালো কাজ করলে কয় ধাপে সওয়াব পাওয়া যায়? 2 ধাপে। ইচ্ছা করলে একটা নেকি পাওয়া যায়, ভালো কাজ করার পরে আরেকটা নেকি পাওয়া যায়। আমার কথা কি বুঝে আসছে? আর কোনো ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ করার ইচ্ছে করলে বদামল লেখা হবে না। গুনাহ যদি কোনো ব্যক্তি করে ফেলে
তারপরেও আল্লাহ রব্বুল আলামিন বাম কাদের ফেরেশতাকে আদেশ দিয়ে রেখেছেন, একটা নামাজের ওয়াক্ত পার হোক, দেখি আমার বান্দা তওবা করে কিনা। গুনাহটা তুমি লিখো না। আমার কথা কি বুঝে আসছে ভাই? আমার বান্দা গুনাহ করেছে, তুমি গুনাহটা সাথে সাথে লিখবা না, দেখি আমার বান্দা তওবা করে কিনা। যদি তওবা করে নেয় তাহলে গুনাহটা লেখার তো আর প্রয়োজন নাই, তুমি গুনাহটা লিখো না। একটা নামাজের ওয়াক্ত দেখি যে সেই বান্দাটা জোহরের নামাজের সময় মসজিদে এসে আমার কাছে একটু ক্ষমা চায় কিনা, তওবা করে কিনা। যদি তওবা করে, আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজ করার আগে শুধু ইচ্ছা করলেই নেকি পাওয়া যায়, আর বদ কাজ করার সাথে সাথে আল্লাহ তাআলা গুনাহ লেখেন না। এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় ইহসান। তো হিংসার ব্যাপারে বলা হচ্ছে, যদি হিংসা করা জায়েজ হতো তাহলে দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ হতো। এক ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছেন, ওই ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী চলে। আরেক ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেই ব্যক্তি সম্পদ আল্লাহর পথে খরচ করে। এই দুই ব্যক্তির মর্যাদা এত বেশি, এত বেশি, রাসূল বলেন হিংসা যদি জায়েজ হইতো তাহলে এই দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা জায়েজ হতো। কথা কি বুঝে আসছে ভাই? 2 নম্বর বর্ণনা, ইবনে মাজার 856 নম্বর বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম আলা সালামি ওয়াত তাআম্মুল। যে ইহুদি জাতি মুসলমানদের ব্যাপারে দুইটা বিষয়ে হিংসা করে। কয়টা বিষয়ে হিংসা করে? কয়টা বিষয় বলেন তো ভাই? দুইটা। জানার দরকার আছে কিনা? ইহুদিরা আমাদের কয়টা বিষয় নিয়ে হিংসা করে বলেন তো? দুইটা। রাসূল বলেন ইহুদিরা তোমাদের দুইটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি হিংসা করে। এক নাম্বার হচ্ছে তোমাদের সালাম নিয়ে। কি নিয়ে ভাই? সালাম। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার এক নিয়ামত দান করেছেন, সালামের নিয়ামত। একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ কি ভাই? আপনার উপর শান্তি বর্ষিত হোক। এর চেয়ে বড় দোয়া আর হতে পারে? আপনার সাথে একজন ভাইয়ের সাক্ষাৎ হলো, এখানেও দোয়া। আপনি একজনের সাথে মুসাফা করছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এখানেও দোয়া। মুসলমানদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা সামাজিক আচরণ যেগুলো আমরা সামাজিকতা রক্ষার্থে করি, এগুলোও যদি ইসলামের পথে করি, এগুলোর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিরা তোমাদের দুইটা বিষয় নিয়ে হিংসা করে। এক নাম্বার বিষয় কি ভাই? সালাম। বলেন, সবাই বলেন কি? সালাম। এই জন্য ইহুদিরা মুখ বাঁকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে, সাহাবায়ে কেরামকে দেখলে সালামের মতো করে শব্দ উচ্চারণ করত। তারা হিংসায় জ্বলে পড়ে সালাম বলতো না, তারা বলতো আসসালামু আলাইকুম। তার লামটা উচ্চারণ করতো না। আসসাম মানে বিষাক্ত, বিষ, ধ্বংসাত্মক জিনিস, অকল্যাণ। আমার কথা কি বুঝতে পারছেন? ইহুদিরা কতটা হিংসা করলে তারা মুসলমানদেরকে ওই জামানায় সালাম বলতো না, উচ্চারণটাকে একটু এদিক সেদিক করে আসসালাম না বলে তারা বলতো কি? আসসালামু আলাইকুম। আমার কথা বুঝতে পারছেন? সালাম বলতো না। সালাম মানে কি বলেন তো? শান্তি। সালাম মানে কি? শান্তি। আর সাম মানে বিষ, সাম মানে ধ্বংস। আমার কথা বুঝে আসছে? সাম মানে অকল্যাণ। তারা বলতো আসসালামু আলাইকুম, তোমাদের উপর অকল্যাণ অবতীর্ণ হোক, নাজিল হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কোনো অমুসলিম যদি তোমাদেরকে সালামও দেয়, তাদেরকে পাল্টা তাদের জন্য দোয়া করা যাবে না। তাদেরকে তুমি বলতে পারবে না ওয়া আলাইকুমুস সালাম, বলতে পারবে না। কারণ তুমি কার জন্য শান্তির দোয়া করছো? একটা ইহুদির জন্য, একটা নাসারার জন্য তুমি শান্তির দোয়া করতে পারো না। সে তো আল্লাহকে স্বীকার করে না। এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে সে অপরাধী। তাকে যতই নিরাপত্তা তুমি দাও, সে তোমার দেশে আছে, সে তোমার নিরাপত্তায় আছে, তাকে তুমি হামলা করবে না, তাকে তুমি আক্রমণ করবে না, এটা যেমন ঠিক আছে, তার জন্য তুমি দোয়াও করতে পারবে না। আমার কথা কি বুঝে আসছে? অনেক সময় দেখবেন অমুসলিম, হিন্দু, অমুসলিম নেতা যদি মারা যায়, দেখবেন অনেক মুসলমান ভাইয়েরা বলবে আমরা তার মৃত্যুতে শোকাহত, তার আত্মার কি বলে, তার আত্মার তৃপ্তি, আত্মার এরকম কামনা করছে। এরকম লেখা দেখেন না আপনারা বিভিন্ন জায়গায়? দেখবেন যেই ব্যক্তির আত্মার মাগফিরাত, যেই ব্যক্তির আত্মার প্রশান্তি কামনা করছে, ওই ব্যক্তিটা একটা হিন্দু। কি বলেন, এরকম হয় কি না? কথা বলেন না, হয় কি না এরকম? এটা জায়েজ নাকি না জায়েজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা মুসলমানদেরকে সালাম দেওয়ার সময় তারা সালাম বলতো না, কারণ সালাম মানে তো শান্তি। তারা তো মুসলমানদের শান্তি চায় না। এজন্য রাসূল বলেন ইহুদিরা মুসলমানদের দুইটা বিষয়ে হিংসা করে। এক নাম্বার হচ্ছে সালাম, যে মুসলমানদেরকে এত বড় নিয়ামত আল্লাহ কেন দিলেন? আমার কথা কি বুঝে আসছে? সালামের প্রসার আমরা ঘটাবো তো ইনশাআল্লাহ, বেশি বেশি সালাম দিব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ইহুদিরা আরেকটা বিষয়ে মুসলমানদেরকে হিংসা করে, সেটা হচ্ছে সূরা ফাতিহার পর আমিন বলা।
সূরা ফাতিহার পর কি বলা ভাই? আমিন বলা। সূরা ফাতিহা কমপ্লিট একটা মুনাজাত। সূরা ফাতিহা কি বলেন তো? একটা মুনাজাত। এই মুনাজাত শিখিয়েছেন কে? সবাই বলেন না, কে শিখিয়েছেন? এই মুনাজাতকে প্রত্যেক নামাজের জন্য বাধ্যতামূলক করেছেন কে? তো যেই মুনাজাতটা যিনি দরখাস্ত মঞ্জুর করবেন তিনি যেই মুনাজাতটা শিখাবেন, বলেন তো এই দরখাস্ত মঞ্জুর হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? অফিসার নিজেই শিখিয়ে দিচ্ছেন, আমার কাছ থেকে দরখাস্ত মঞ্জুরি পেতে হলে তুমি এভাবে দরখাস্ত লিখে আনো। এই দরখাস্ত যদি অফিসার নিজেই নিজের ছাত্রদেরকে শিখিয়ে দেন, বলেন তো ছাত্ররা যদি ওইভাবে লিখে আনে এই দরখাস্ত মঞ্জুর হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা, এটা একটা মুনাজাত। এই মুনাজাত শিখিয়েছেন কে? আল্লাহ। মুনাজাত আমরা কার কাছে করি? আল্লাহর কাছেই করি। আল্লাহর কাছে দরখাস্ত করব, দরখাস্ত শিখিয়ে দিয়েছেন আল্লাহ। এই দরখাস্ত করার পরে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলতে হবে। এটা কোরআনের অংশ না। আমিন মানে হে আল্লাহ আপনি আমার এই দোয়াকে কবুল করেন। আমার কথা কি বুঝে আসছে ভাই? আমিন অর্থ কি? ইস্তাজিব, আল্লাহ আপনি আমার এই দোয়াকে কবুল করেন। একজন ইমাম সূরা ফাতিহা উচ্চ স্বরে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম। মুক্তাদি শুনে আছে, মুক্তাদি শ্রবণ করছে কোরআনের তেলাওয়াত। ইমাম সাহেবের প্রার্থনা শেষ হলো, মুক্তাদি আমিন বলে উঠলো। আমিন বলে মুক্তাদি বলছে আল্লাহ ইমাম সাহেব যে প্রার্থনাটা করেছে এই প্রার্থনাটা আপনি আমাদের সবার পক্ষ থেকে কবুল করেন। আমার কথা কি বুঝে আসছে ভাই? তাহলে ইহুদিরা মুসলমানদের কয়টা বিষয় নিয়ে হিংসা করে? সবাই বলেন কয়টা বিষয়? 1 নাম্বার সালাম, 1 নাম্বার, 2 নাম্বার আমিন বলা, সূরা ফাতিহার পর আমিন বলা। রাসূল বলেন ইহুদিরা তোমাদের এই 2টা বিষয় নিয়ে সবচেয়ে বেশি হিংসা করে। এই হিংসা, একজন মানুষ যখন আরেকজন মানুষের কোনো ব্যাপারে হিংসা করে, এই হিংসার যে নজরটা আছে, হিংসাত্মক যে দৃষ্টিটা আছে, এই দৃষ্টিটা অপর মুসলমানের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমার কথা বুঝতে পারছেন? আমি যদি আপনার কোনো একটা বিষয় নিয়ে হিংসা করি তাহলে আমার আমলে আমি সমস্যা করছি, আমি গুনাহগার হচ্ছি, আমার আমল নামা থেকে নেকি বাদ যাচ্ছে, এটা তো আমার ক্ষতি হচ্ছে। আমি যার কোনো ব্যাপার নিয়ে হিংসা করব আমার এই হিংসার কারণে তারও ক্ষতি হবে। এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। হিংসার কারণে শুধুমাত্র হিংসুক যেই ব্যক্তি হিংসা করছে শুধু তারই ক্ষতি হয় না, যার ব্যাপারে হিংসা করা হচ্ছে তারও ক্ষতি হয়। বিষয়টা কি বুঝাইতে পারছি? আপনার কোনো ব্যাপার নিয়ে অপর একজন ব্যক্তি হিংসা করে, তো সেই ব্যক্তি হিংসা করার দ্বারা তার আমল নামায় হিংসার গুনাহ লেখা হচ্ছে, তার আমল নামা থেকে নেকি কাটা যাচ্ছে। পাশাপাশি সেই যে হিংসার নজরে আপনার দিকে তাকায় আপনার ক্ষতি হবে। আমার কথা বুঝে আসছে? অনেক ভাইরা আছে বলে হুজুর আমাকে অমুক ব্যক্তি আমাকে দেখে হিংসা করে, আমার সন্তানের পড়াশোনা দেখে অমুক ব্যক্তি হিংসা করে। তো বুঝতে হবে ওই ব্যক্তি হিংসা করে যেমন অপরাধী হচ্ছে, তার ক্ষতি হচ্ছে একটা, আর সে আপনার সন্তানের ব্যাপারে হিংসা করার কারণে আপনার সন্তানের পড়াশোনায় ক্ষতি হবে। এখন এই হিংসার ক্ষতি থেকে বাঁচতে হবে। এই সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। বিষয়টা কি আমি বুঝাতে পারছি? হিংসার যে নজর, এই নজরটা যে ব্যক্তির ব্যাপারে হিংসা করা হয় তার অনেক বড় ক্ষতি করে। এবং একজন হাদিসের মধ্যে আছে একজন শক্তিশালী মানুষকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দেয়, যে এত শক্তিশালী নজর, যেটাকে আপনারা বিভিন্ন ভাষায় আপনারা জানেন। আপনারা বলেন নজর লাগা, আপনারা বলেন মুখ লাগা, মুখ দোষ লাগা ইত্যাদি শব্দ আমাদের সমাজের মধ্যে প্রচলিত। এই নজর, হিংসার নজর অত্যন্ত ভয়াবহ, একজন মানুষের জীবন শেষ করে দেয়, একজন মানুষের লাইফ শেষ করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিংসার নজর থেকে, হিংসার ক্ষতি থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া, বিভিন্ন রুকিয়া, বিভিন্ন আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা 5595 নম্বর বর্ণনা, রাসূল বলেন আল আইনু হাক্কুন, নজর এটা একটা সত্য বিষয়। নজর কি বিষয় ভাই? সত্য বিষয়। নজর লাগা, একজন মানুষের নজরের কারণে অপর ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়া, হিংসাত্মক দৃষ্টির কারণে অপর ব্যক্তির ক্ষতি হওয়া, এটা একটা সত্য বিষয়। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন নজরের এত শক্তি, এত পাওয়ার। আমরা মাগরিবেও এক সময় আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে। রাসূল বলেন লাউ কানা শাইউন সাবাকাল কদর
সাবাকাতহুল আইন, কোনো জিনিস যদি এমন থাকতো যে তাকদীরকেও সেই জিনিসটা তাকদীরকেও শেষ করে দেয়, তাকদীরকেও অগ্রবর্তী, তাকদীরের আগে বেড়ে সে কোনো কিছু ঘটিয়ে ফেলে, তাহলে সেই ক্ষমতাটা নজরের থাকতো। নজর এত শক্তিশালী, এত ভয়াবহ নজর। আপনার তাকদীরে আছে আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন, শুধুমাত্র তাকদীরে থাকার কারণে আপনি ইনকাম করতে পারবেন। রাসূল বলেন যে নজর এত ভয়াবহ, এই তাকদীরকে যদি কোনো জিনিস ভেঙে ফেলতে পারতো তাহলে নজরের ক্ষমতা ছিল তাকদীরকে ভেঙে ফেলা। শক্তি কম না বেশি? কথা বলেন না, কম না বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মক্কি জীবনের মধ্যে কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সেই হিংসার নজরে তাকাতো, হিংসার নজরে তাকিয়ে রাসূলের ক্ষতি করার চেষ্টা করতে। এই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কলামের 51 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ বলেন কাফেররা অন্তরে কামনা করে যে তারা তাদের দৃষ্টি দিয়ে, তাদের নজর দিয়ে নবী আপনাকে আছড়ে ফেলে দিবে। শব্দটা খেয়াল করেন, কাফেররা চায় যে তারা তাদের নজর দিয়ে, দৃষ্টি দিয়ে, কি দিয়ে বলেন তো? তাদের নজর দিয়ে। এই যে নজরের কথা বলছি, কি নজর? হিংসাত্মক নজর। এটা অত্যন্ত ভয়াবহ। কাফেররা চায় তারা তাদের নজর দিয়ে আপনাকে আছড়ে ফেলে দিবে। কিভাবে ফেলবে? আছড়ে ফেলে দিবে। লায়ুযলিকুনাকা বিআবসারিহিম, তারা চায় তাদের নজর দিয়ে আপনাকে আছড়ে ফেলে দিতে। এজন্য নজর, এটার বাস্তবতা আছে কিনা বলেন তো? অনেক ভাইরা এইসব ব্যাপারে কোনো ধরনের কোনো টেনশন নাই, এগুলোর কোনো গুরুত্ব নাই। কোনো কিছু হলে শুধুমাত্র ডাক্তার। এই ব্যাপারটা কোনো একটা বিষয় যে হিংসাত্মক নজরের কারণেও হতে পারে, এই আকীদা অনেকে, এই বিশ্বাসটা অনেকে রাখে না, অথচ এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাক অবতীর্ণ করেছেন। সূরা ফালাকের মধ্যে এই ব্যাপারে আরো স্পষ্টভাবে বলেছেন। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে মেরে ফেলার একটা ষড়যন্ত্র করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে তারা নিয়ে গেছে, একটা চুল নিয়ে চুলের মধ্যে 11টা গিট দিয়েছে। কয়টা গিট? সবাই বলেন। 11টা গিট দিয়েছে। তা আপনারা জানেন বিভিন্ন সময় মানুষকে বান মারা হয়, জাদু করা হয়, এরকম হয় না? এগুলোর বাস্তবতা আছে, এগুলোকে অবিশ্বাস করা যাবে না। তাই তারা 11টা গিট দেওয়ার সময় 11টা মন্ত্র পড়ে 11টা গিট দিয়েছে। চুলের মধ্যে যদি গিট দেওয়া হয় সেই গিট খোলার কোনো ক্ষমতা আছে? বলেন না, সেই গিট খোলার কোনো সিস্টেম আছে? সেই চুলটাকে তারা মদিনার এক কূপের নিচে, কূপের পানির নিচে, পাথরের নিচে ঢুকিয়ে রেখে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাদুর প্রভাবে রাসূল অসুস্থ। রাসূলের অসুস্থতা কোনোভাবেই ভালো হয় না। সাহাবায়ে কেরাম বলেন এত দুর্বল হয়ে গেছে রাসূল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে কথা বলে। কি স্বপ্ন দেখছেন? একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে কথা বলছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছে, এই দেখো এই ব্যক্তিকে ইহুদিরা জাদু করে তাকে বান মেরে এই ব্যক্তির অবস্থা দেখো, কি অবস্থা করে দিয়েছে, সে অসুস্থ অবস্থায় আছে। তো অপর ব্যক্তি, অপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করে কিভাবে জাদুটা করলো? অমুক কূপের নিচে তার চুলের মধ্যে 11টা গিট দিয়ে রেখে এসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমার যে অসুস্থতা এটা কিসের কারণে ভাই? জাদুর প্রভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে 2টা সূরা পাঠিয়ে দিয়েছেন। কয়টা সূরা? সূরা ফালাক এবং সূরা নাস। বলেন কোন কোন সূরা? সূরা ফালাক, সূরা নাস। এই 2 সূরার সমষ্টিগত আয়াত 11টা। 2 সূরার আয়াত সংখ্যা কত? 11। সূরা ফালাকের আয়াত 5টা, সূরা নাসের আয়াত 6টা। 5 আর 6 মিলে কত হয়? 11। আপনি বুঝতে পারেন এই 2 সূরার কত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 সূরা পাঠিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফালাক থেকে তেলাওয়াত শুরু করেছেন। সূরা ফালাকের একটা আয়াত পড়েন, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ওই চুল থেকে একটা গিটকে খুলে দেন। আরেকটা আয়াত পড়েন, আরেকটা গিট খুলে যায়, আরেকটা আয়াত পড়েন। এভাবে যখন সূরা ফালাক, সূরা নাসের 11টা আয়াত রাসূল পড়ে শেষ করেন, সাথে সাথে চুলের গিটগুলো খুলে যায়, রাসূল সুস্থ হয়ে যান। সুবহানাল্লাহ। এইজন্য এই 2 সূরাকে বলা হয় মুআউযিজাতান। 2 সূরার আলাদা নাম আছে, মুআউযিজাতান। এই 2 সূরা দ্বারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়। এই 2 সূরাকে বলা হয় আশ্রয় প্রার্থনাকারী সূরা।
আশ্রয় প্রার্থনাকারী সূরা কয়টা? দুইটা, সূরা ফালাক এবং সূরা নাস। এই সূরা ফালাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন। কাকে আদেশ করছেন? রাসূলকে। কুল, হে নবী আপনি বলেন, আউযু বিরাব্বিল ফালাক, ভোরের রব, যিনি ভোরকে সৃষ্টি করেছেন, সকালকে সৃষ্টি করেছেন, সেই রবের আশ্রয় আমি প্রার্থনা করছি। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিল ফালাক, কার কাছে? ভোরের রবের কাছে। কার কাছে বলেন তো? ভোরের রবকে, আল্লাহ। কি থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররি মা খলাক, তিনি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জগতের মধ্যে যে অকল্যাণগুলো আছে, যে খারাপিগুলো আছে, সমস্ত খারাপি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। কয় আয়াত গেল? 2 আয়াত। মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। যখন রাত গভীর হয়, গভীর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করি। মুফাসসিরিনে কেরাম বলেন, যত জাদুকর আছে, যত এই ধরনের খারাপ ব্যক্তি আছে যারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, তাদের কার্যক্রমগুলো অধিকাংশ রাতের বেলা হয়। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতের বেলা যারা অনিষ্ট করার চেষ্টা করে, রাতের বেলা তোমাকে যারা ক্ষতি করার চেষ্টা করে, রাসূলকে শিক্ষা দিলেন, রাসূল আপনি বলেন, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। কয়টা আয়াত গেল ভাই? 3টা আয়াত। 4 নম্বর আয়াত, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, যারা গিটের মধ্যে ফু দেয়। আপনার কি পাওয়া যায়? তাগা পাওয়া যায়। তাগা, এই ধরনের বিভিন্ন সুতা পাওয়া যায় না? সুতার মধ্যে দেখবেন গিট দেয়, প্রত্যেক গিট দেয় একটা একটা মন্ত্র করে ফু দেয়। কি বলেন, এরকম আছে না? কথা বলেন, আছে কিনা? এটা যদি ক্ষতির জন্য করে, ক্ষতি হবে। আল্লাহ বলেন, ওয়ামিন শাররিন নাফাসাত, ওই সকল ব্যক্তির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যারা বিভিন্ন গিটের মধ্যে ফু দিয়ে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। তাহলে গিটের মধ্যে ফু দিয়ে যে ক্ষতি করা যায়, এই স্বীকৃতি দিচ্ছেন কে? আল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? অনেকে এগুলো বিশ্বাস করে না। আপনি বিশ্বাস যদি না করেন, বুঝে শুনে, আপনার ঈমান থাকবে না। হ্যাঁ, এইসব বিষয় নিয়ে সমাজের মধ্যে অনেক ভাওতাবাজি আছে, অনেক ভণ্ড কবিরাজ আছে যারা উল্টাপাল্টা মানুষকে না বুঝিয়ে, উল্টাপাল্টা বুঝিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মেরে দিচ্ছে। কি বলেন, এরকম আছে না? কিন্তু সঠিক বিষয়ও আছে। সর্বশেষ আয়াতের মধ্যে যে বিষয়টা আল্লাহ উল্লেখ করেছেন, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, হিংসুক যখন হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। কার অনিষ্ট থেকে ভাই? হিংসুকের অনিষ্ট থেকে। আচ্ছা, হিংসুকের অনিষ্ট আসবে কোত্থেকে? একজন ব্যক্তি আপনার ক্ষেত্রে, আপনার ব্যাপারে হিংসা করে, সে চায় আপনার এই সম্পদ, আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যাক। তো হিংসা করলে আবার আপনার খারাপই আসবে কোত্থেকে? আমার কথা কি বুঝতে পারছেন? ওই ব্যক্তির হিংসা দিয়ে আপনার ক্ষতি কেন হবে? সে তো মনে মনে চাচ্ছে যে আপনার এটা ধ্বংস হোক, সে তো আর এসে আপনার ব্যবসায় আগুন লাগিয়ে দিচ্ছে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ বলছেন, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই আয়াত থেকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, হিংসুক যদি হিংসা করে, তার মুখে কিছু বলা লাগবে না, তার হাত দিয়ে কিছু করা লাগবে না, তার হিংসার যে নজর আছে, সেই নজরের দ্বারাই অনেক বড় ক্ষতি হয়ে যায়। এই ক্ষতির স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই? তাহলে সূরা ফালাক থেকে আমরা বুঝলাম যে হিংসুক যদি কোনো ব্যক্তি যদি আপনার কাছে, আপনার কোনো ব্যাপারে হিংসা করে, আপনার চেহারা নিয়ে সে হিংসা করে, আপনার চুল নিয়ে হিংসা করে, আপনার কোনো একটা ভালো দিক নিয়ে হিংসা করে, আপনি সবসময় উত্তম পোশাক পরিধান করেন, সুন্দর পোশাক পরেন, আপনার বন্ধু বান্ধব এটা দেখে আপনার সাথে হিংসা করে, আপনার হাতটা অনেক লম্বা, আপনি খুব বেশি খরচ করতে পছন্দ করেন, বন্ধু বান্ধব এসব নিয়েও হিংসা করে। কি বলেন, আছে না? আছে কিনা বলেন তো? আল্লাহ বলেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুক যখন হিংসা করে, এই হিংসার অনিষ্ট থেকেও আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই সূরা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিলেন যে হিংসুক যদি হিংসা করে, এই হিংসার ক্ষতি অত্যন্ত ভয়াবহ। আমার কথা কি বুঝে আসছে ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, আমরা গতকাল মাগরিবে একজন সাহাবীর ব্যাপারে আলোচনা করেছি। সাহাবীর নাম কি? জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর নাম আসমা বিনতে উমাইস। বলেন নাম কি? আসমা বিনতে উমাইস।
আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহুর কাছে রাসূল একদিন গেলেন। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে, এই ঘটনা আমরা মাগরিবে আলোচনা করব উনি কিভাবে ইন্তেকাল করেছেন। তো যেহেতু চাচাতো ভাইয়ের বাসায় গিয়েছেন, যে সন্তানগুলো আছে এগুলো সব ভাতিজা না, ভাতিজি কিনা? জাফর রাদিয়াল্লাহু আনহুর সন্তান, রাসূলের কি লাগবে? ভাতিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কাছে গিয়ে দেখলেন যে সন্তানগুলো আছে সবগুলো হ্যাংলা পাতলা হয়ে আছে, শরীরের মধ্যে কিচ্ছু নাই, অপুষ্টি। রাসূল আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আসমা, তোমার সন্তানদেরকে কি তুমি খাওয়াও না? তাদের কি টাকা পয়সার সমস্যা আছে, খাবারের কোনো ঘাটতি আছে? তাদের শরীরের এই অবস্থা কেন? আমার কথা কি বুঝতে পারছেন? শরীর এভাবে শুকিয়ে গেছে কেন? তাদেরকে তুমি খাবার দাবার দাও না? টাকা পয়সার সমস্যা থাকলে আমাকে জানাও, আমি টাকা পয়সা দিয়ে দিচ্ছি। আমার কথা কি বুঝতে পারছেন? আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা উনি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সার সমস্যা না, খাবার দাবারের সমস্যা না, ওয়ালাকিন তুসরিউ ইলাইহিমুল আইন, ইয়া রাসূলুল্লাহ, তাদের নজর বেশি লাগে, তাদের উপরে নজর কি লাগে? বেশি লাগে। আমার সন্তানদের অবস্থা এমন, তাদের উপর নজর বেশি লাগে। কিছু মানুষ এমন আছে যাদের উপর নজরের প্রভাবটা বেশি হয়, আবার কিছু মানুষ এমন আছে যাদের নজরের প্রভাব বেশি। আমার কথা বুঝতে পারছেন? এগুলো সব হাদিস দ্বারা প্রমাণিত। যাদের উপর নজরের প্রভাব বেশি এরকম কিছু মানুষ আছে, আবার যাদের নজরের প্রভাব বেশি এরকম কিছু মানুষ। একবার তাকালে ফসল শেষ, এরকম হয় না আপনাদের এদিকে? একবার তাকালে ফসল শেষ। কাঁঠালের দিকে তাকিয়ে রাত্রেবেলা, ছোটবেলার ঘটনা, রাত্রেবেলা শুধু একজন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে যে অমুকের কাঁঠালটা তো অনেক বড়, কাঁচা কাঁঠাল। পরের দিন সকালে এই কাঁঠাল পচে দুর্গন্ধ হয়ে গাছ থেকে পড়ে গেছে। বাস্তব ঘটনা বললাম, এটা হাদিস থেকে প্রমাণিত। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু ফসলের দিকে তাকিয়ে বলবো, ওর বাপ রে বাপ, কি লাউ, শেষ। পরের দিন দেখবেন আপনি লাউ গাছ আস্তে করে মরে যাচ্ছে। কি বলেন, এগুলোর বাস্তবতা আছে কিনা? এটা হাদিস দ্বারা প্রমাণিত। তার নজরের প্রভাব বেশি, তার হিংসাত্মক নজরের ক্ষতি বেশি। এই হিংসাত্মক নজরের ক্ষতিও যেমন বুঝতে হবে, এগুলো থেকে বাঁচার পদ্ধতিও আমাদেরকে জানতে হবে। আমার কথা কি বুঝে আসছে ভাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমার সন্তানদেরকে তুমি খাওয়াও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাওয়াই ঠিক আছে, তাদের উপর নজর বেশি লাগে, মানুষের নজরের প্রভাবটা তাদের উপর বেশি কাজ করে, এই জন্য তাদের শরীর উন্নতি হচ্ছে না। এই জন্য ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হয়। ছোট বাচ্চাদেরকে যেই কোনো জায়গায় সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া যায় না। আপনি নিয়ে যাবেন একটা বিবাহের অনুষ্ঠানে, সুন্দর করে ছোট্ট বাচ্চাটাকে পরীর মতো সাজিয়ে নিয়ে যাবেন। একটা মানুষ খারাপ নজরে তাকালো, হিংসাত্মক নজরে তাকালো, মনে মনে যদি তার অন্তরে এটা আসে, তার মেয়েটা কত সুন্দর, সাথে সাথে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার মেয়ে অসুস্থ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? মিশরের একটা বাচ্চা হজ করতে গিয়ে ভাইরাল হয়েছিল পুরো পৃথিবীতে। ছোট্ট একটা বাচ্চার ছবি বিভিন্ন জায়গায় হাজী সাহেব হিসাবে ছোট্ট একটা বাচ্চার ছবি পুরো পৃথিবীব্যাপী ভাইরাল হয়েছে। পরবর্তীতে মানুষের নজর এত বেশি প্রভাব তার উপর পড়েছে, সেই বাচ্চাটা মারা গেছে। বাস্তব ঘটনা। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ এই বাচ্চার ছবিটা এইভাবে পুরো পৃথিবীব্যাপী দিয়ে দেওয়াটা ঠিক হয় নাই, কারণ সবার নজর তো এক না। আপনি আপনার বাচ্চার ছবি ফেসবুকে আপলোড করে দিলেন, আপনার বাচ্চার দিকে কত মানুষ তাকাবে? সব মানুষের নজর একরকম না, সবার নজরের প্রভাব একরকম না। কারো নজর যদি আপনার বাচ্চার উপর লেগে যায়, আপনার বাচ্চার জীবন শেষ হয়ে যাবে। এই জন্য ছোট বাচ্চাদেরকে কখনো খালি গায়ে কারোর সামনে না নেওয়া, কাপড় পরিয়েও কারোর সামনে নিলে আগে ঝাড়ফুঁক করে সতর্কতার সাথে নিয়ে যাওয়া। আমার কথা কি বুঝে আসছে ভাই? শুধুমাত্র আমার সন্তান হয়েছে আমি এটাকে প্রদর্শন করে বেড়াবো, যেখানে যাই সন্তানকে নিয়ে যাচ্ছি, অমুককে দেখাচ্ছি, এই যে দেখেন আমার ছেলে, আমার মেয়ে। তো সবাই তো মাশাআল্লাহ বলে না, সবাই তো হাত দিয়ে ফু দিয়ে দেয় না শরীরের মধ্যে, সবাই তো তার ভালো চায় না। কিছু কিছু মানুষের তো হিংসার নজরও আছে। আমার কথা কি বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সন্তানদেরকে ঝাড়ফুঁক করতে পারি? রাসূল বলেন, আর কিহিম, তুমি বেশি বেশি তাদেরকে ঝাড়ফুঁক করো, বেশি বেশি ঝাড়ফুঁক করো। তাহলে নজর থেকে বাঁচার চিকিৎসা কি বলেন তো? 1 নাম্বার ঝাড়ফুঁক করা, বেশি বেশি দোয়া পড়ে ঝাড়ফুঁক করা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই সূরা ফালাক, নাস তো শুধুমাত্র এই প্রসঙ্গেই নাজিল হয়েছে। এগুলো অত্যন্ত উপকারী নজর থেকে বাঁচার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য, যেই কোনো অনিষ্ট থেকে বাঁচার জন্য এই সূরাগুলো পড়ে ঝাড়ফুঁক করা। কথা কি বুঝে আসছে ভাই? একবার হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ,
অসুস্থ হওয়ার পর জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছেন। তিরমিজি শরীফের 972 নম্বর বর্ণনা। জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইশতাকাইতা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো অসুস্থ, আপনার শরীরটা তো বেশি ভালো যাচ্ছে না। রাসূল বলেন, ক্বালা নাম, হ্যাঁ আমার একটু অসুস্থ, শরীরটা বেশি ভালো না। জিবরিল আলাইহিস সালাম রাসূলকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। রাসূলকে কি দিয়েছেন? ফু দিয়ে দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম যে দোয়াটা পরে রাসূলকে ফু দিয়েছেন, দোয়াটা হাদিসের মধ্যে আসছে, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। এই দোয়া পরে জিবরিল আলাইহিস সালাম রাসূলের শরীরে ফু দিয়েছেন, রাসূল সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঝাড়ফুঁক এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার কথা কি বুঝে আসছে? কিন্তু ওই যে গাছের ডাল ঝুলানো কোমরের মধ্যে, কি বলেন, এরকম আছে না, অমুক গাছের শিকড় তমুক, এটা অমুক একটা তাবিজ দিয়েছে, তাবিজের মধ্যে কি লেখছে না লেখছে কোনো ঠিক ঠিকানা নাই। তাবিজ খুললে দেখবেন কিছু দাগাদাগি করা, কিছু 1 2 সংখ্যা লেখা, ইত্যাদি ইত্যাদি। এই যে এই ধরনের বিষয়গুলো, যে বিষয়টা হাদিস দ্বারা সমর্থিত, যে বিষয়টা রাসূল আমল করেছেন, যে বিষয়টা জিবরিল রাসূলকে পরে ফু দিয়েছেন, এটার গুরুত্ব আমাদের সমাজের মধ্যে নাই। কিন্তু যে বিষয়টা রাসূল করেন নাই সেটার গুরুত্ব সবচেয়ে বেশি। আমার কথা কি বুঝে আসছে? এজন্য আমরা যদি আগাই, সঠিক পথে আগাতে হবে। বিষয়টা বুঝে আসছে ভাই? বুখারী শরীফের বর্ণনা খেয়াল করেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু 3371 নম্বর বর্ণনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযিজুল হাসান ওয়াল হুসাইন ওয়া ইয়াকুলু ইন্না আবাকুম কানা ইউআউযিজু বিহিমা ইসমাঈল ওয়া ইসহাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন ঘর থেকে বের হতেন, বাহিরে কোথাও যেতেন, বাহিরে যাওয়ার আগে রাসূল দোয়া পড়ে হাসান হুসাইনকে ফু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আপনার কাছে এটার কোনো গুরুত্ব নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 2টা বাচ্চা যারা জান্নাতের সর্দার হবে, তাদেরকে ক্ষেত্রে তো এটা চিন্তা করতে পারবেন, তাদের আবার ক্ষতি কে করে? তাদের ক্ষতি কেন হবে? তাদের উপর তো আল্লাহ তাআলার রহমত আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বের হওয়ার সময় ফু দিয়ে দিচ্ছেন, দোয়া পরে ফু দিয়ে দিচ্ছেন। আবার বলছেন, আমি যেই দোয়াটা পরে ফু দিলাম, ঠিক একই দোয়া পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 সন্তান ইসমাইল এবং ইসহাককে ফু দিয়ে ঘর থেকে বের করতেন। সুবহানাল্লাহ। তাহলে ঝাড়ফুঁকের গুরুত্ব কম না বেশি? দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 সন্তান হযরত ইসমাইল এবং ইসহাক আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে ফু দিয়ে ঘর থেকে বের করতেন। ঠিক পিতার অনুসরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার 2 নাতি হাসান হুসাইন যখন ঘর থেকে বের হতো, দোয়া পরে ফু দিয়ে তারপর ঘর থেকে বের করতেন। আমার কথা কি বুঝে আসছে ভাই? সন্তানকে ফুট করে নিয়ে যাচ্ছি বাজারে, অমুকের সামনে নিয়ে যাচ্ছি, একটু চিন্তা করছি না যে আমার সন্তানের ক্ষতি আমি করছি কিনা। সন্তানকে যার তার কাছে দিয়ে দিচ্ছি, যার তার কোলে দিয়ে দিচ্ছি, যে ওই ব্যক্তি নামাজ পড়ে কিনা, ওই ব্যক্তির নজর কেমন, সে আমার সন্তানের ব্যাপারে কি চিন্তা করে, কোনো খারাপ তার নজর আছে কিনা, এই ব্যাপারে আমার কোনো ফিকির নাই, আমার কোনো চিন্তা নাই, আমি এই ব্যাপারটা গুরুত্বই দিচ্ছি না। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাম গুরুত্ব দিয়ে সন্তানকে ফু দিয়ে ঘর থেকে বের করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে নাতিদেরকে ফু দিয়ে ঘর থেকে বের করছেন। আমি আমার সন্তানের ব্যাপারে এগুলো চিন্তা করারও সময় পাই না। আমার কথা কি বুঝে আসছে ভাই? তাহলে নজরের ভয়াবহতা কম না বেশি? বেশি। নজর থেকে বাঁচার জন্য কি করতে হবে? বেশি বেশি ঝাড়ফুঁক করতে হবে। যে দোয়াগুলো বলেছি এই দোয়াগুলোও পড়তে পারেন, সূরা ফালাক পড়তে পারেন, সূরা নাস পড়তে পারেন। নজরের ভয়াবহতা কত বেশি, আরেকটা ঘটনা বললে আপনারা আরো বেশি স্পষ্ট হবেন। ইবনে মাজার 3509 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। একজন সাহাবী সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবী পুকুরের মধ্যে বা কূপের পাড়ে দাঁড়িয়ে গোসল করছেন, শরীরের মধ্যে কাপড় নেই। আমরা এরকম করি না, অনেক সময় গ্রামে গেলে শরীরের গেঞ্জি টেঞ্জি খুলে ভালো করে গোসল করতেছি মাঝে ঘষে। এখন আরেক সাহাবী পাশ দিয়ে যাচ্ছে, আমির ইবনে রবিয়া। সাহাবীর নাম কি? আমির বিন রবিয়া। ওই সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু গোসল করছেন, তার শরীর দেখে আমির বিন রবিয়া শুধু একটা মন্তব্য করেছে যে আজকের দিনে আমি এত সুন্দর শরীর কারো দেখিনি। আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই? এই মন্তব্যটা করে বসছে। মন্তব্য করতে দেরি সাহাল বিন হুনাইফ সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে, সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। কোনোভাবেই তার হুঁশ ফিরানো যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। সাহাবায়ে কেরাম যে কোনো বিপদে পড়লে রাসূলের কাছে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, তোমরা কি কারো ব্যাপারে আশঙ্কা করো যে কারো নজর তার উপর লেগেছে?
বলে ইয়া রাসূলুল্লাহ, আমির বিন রবিয়া তো যাওয়ার সময় এই মন্তব্যটা করেছে, তো তাকে ধরে নিয়ে আসো তাড়াতাড়ি। আমির বিন রবিয়া আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কেউ অপরাধ করলে সহসা তাকে সরাসরি আঘাত করতেন না, সবাইকে লক্ষ্য করে বলতেন। আমার কথা কি বুঝতে পারছেন? একজন গান বাজনা করেছে, তাকে সরাসরি না বলে সবাইকে বলা যে আপনাদের কি হলো, আমাদের কি হলো আজকে, কেন আমরা গান বাজনায় মত্ত? তাহলে ওই ব্যক্তি শিক্ষা পেয়ে গেল কিনা? আমির বিন রবিয়াকে সরাসরি লক্ষ্য করে কিছু না বলে রাসূল বলছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমাদের কেউ কেন অপর মুসলমান ভাইকে হত্যা করবে? কেন একজন ভাই আরেকজন ভাইকে কেন তোমরা হত্যা করো? তাহলে রাসূল নজর দেওয়াকে, এই বিষয়টাকে রাসূল কিসের সাথে তুলনা করেছেন ভাই? সবাই বলেন হত্যার সাথে তুলনা করেছেন। কেন এক ভাই আরেক ভাইকে হত্যা করো? এই যে ব্যক্তিটা মারা যাচ্ছে শুধুমাত্র নজরের কারণে। আমার কথা কি বুঝে আসছে? রাসূল বলেন তোমরা যখন কারো ভালো দেখো তখন কি বরকতের দোয়া করতে পারো না, যে আল্লাহ তোমার স্বাস্থ্যের মধ্যে বরকত দান করুক, তোমার সুস্থতার মধ্যে বরকত দান করুক? বরকতের দোয়া যদি করা হয়, এই নজর আর ক্ষতি করতে পারে না। আমার কথা কি বুঝে আসছে? একজন ভাইয়ের ফসল আপনি দেখেছেন, আপনি তো জানেন না আপনার নজরের কারণে তার ক্ষতি হবে কিনা, ক্ষতি তো হয়েও যেতে পারে। আপনি সাথে সাথে বরকতের দোয়াটা করে দেন যে আল্লাহ তাআলা তোমার ফসলে বরকত দান করুক। একজন ভাইয়ের সন্তান আপনি দেখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখুক, আল্লাহ তাআলা তাকে অনেক বড় করুক। এরকম দোয়া অনেকে আমরা করি, আলহামদুলিল্লাহ। এই দোয়ার প্রচলন করতে হবে। যদি কেউ দোয়া না করে, তার কাছ থেকে দোয়া চেয়ে নিতে হবে যে ভাই আপনি আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, আপনি আমার ফসলের জন্য একটু দোয়া করে দেন। এই যে নতুন গাড়ি কিনেছি, হাদিসের মধ্যে আছে এবং বিভিন্ন আপনার এই ব্যাপারে অনেক বড় বড় প্রবন্ধ আছে, অনেক বড় বড় লেকচার আছে, অনেক বড় বড় থিসিস আছে এই ব্যাপারে। এগুলোর মধ্যে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয় যে শুধুমাত্র গাড়ি, যে জিনিসের প্রাণ নাই, এই রকম জিনিসও নজরের কারণে নষ্ট হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? নজরের এত প্রভাব। আপনি নতুন গাড়ি কিনেছেন, সবাইকে এই যে দেখেন ভাই 5 লক্ষ টাকা দিয়ে আমি গাড়িটা কিনেছি, তো একজন মানুষের নজর আপনার গাড়ির উপর লেগেছে, 2 দিন বাদে গাড়ি নষ্ট হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কোনো কারণ নেই, এরকম হয় না অনেক সময়? বুঝতে হবে এটার মধ্যে নজরের প্রভাব আছে। সবাইকে ডাকেন, সবাইকে ডেকে বলেন ভাই আমার গাড়িটার জন্য দোয়া করেন, আল্লাহ যেন এটাকে সুন্দর রাখে, ভালো রাখে। আমার কথা কি বুঝে আসছে ভাই? রাসূল বলেন তোমাদের কেউ তার ভাইকে কেন হত্যা করতে যাও? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পানি আনলেন, পানি এনে বললেন, আমির বিন রবিয়াকে বললেন তুমি সুন্দর করে ওযু করো, অজুর পানি সংগ্রহ করো এবং তোমার গোপনাঙ্গ ধৌত করে সেই পানিটা সংগ্রহ করো। এই পানি সংগ্রহ করা হলো। সেই পানি যখন ওই সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর শরীরে ঢেলে দিলেন, সাথে সাথে তার জ্ঞান ফিরে আসে। আমার কথা কি বুঝে আসছে? তো কারো নজর যদি আমি স্পষ্টভাবে বুঝতে পারি যে তার নজর আমার উপর লেগেছে, আমার সম্পদে লেগেছে, তাহলে চিকিৎসার ব্যবস্থা হচ্ছে তাকে অজু করতে বলা হবে। তুমি অজু করে অজুর পানি দাও, তুমি তোমার গোপনাঙ্গ ধৌত করে সেই পানি দাও। সেই পানি যখন ওই জিনিসের উপর দেওয়া হবে, তাহলে ওই জিনিস থেকে নজরের প্রভাব কেটে যাবে। এটা হাদিসের চিকিৎসা। আমার কথা কি বুঝে আসছে? এজন্য কোনো ভাইয়ের কাছে যখন আমার কাছে যদি কেউ বলে হুজুর আপনি একটু উজু করে পানি দেন, এই পানি দিতে যেন কৃপণতা না করি যে আপনি আমার কাছে পানি চাইতে আসলে আমি নজর দিছি আপনার শরীরের উপর। এরকম হবে না? আপনি একজনের কাছে পানি চাইতে গেছেন, সে দিবে দা দিয়ে দৌড়ানো। আমার কাছে পানি চাইতে আমি কি নজর দিচ্ছি আপনার দিকে? আমি আপনার সম্পদের দিকে নজর দিচ্ছি? রাসূল বলেন এরকম করা যাবে না। কেউ যদি তোমার কাছে পানি চাইতে আসে, তোমার বিভিন্ন অঙ্গ ধোয়া পানি যদি চাইতে আসে, রাসূল বলেন ইদাস্তুগসিলতুম ফাগসিলু, তোমাদের কাছে যদি কেউ কোনো অঙ্গ ধোয়া পানি চায়, তোমরা পানি দিয়ে দিবা, পানি দিতে কার্পণ্য করবা। আমার কথা কি বুঝে আসছে? কতটা গুরুত্ব হলে রাসূল চিকিৎসা পদ্ধতি বলে দিয়েছেন। রাসূলের সাথে ঘটেছে, হযরত জিবরিল রাসূলকে ফু দিচ্ছেন, রাসূল হাসান হুসাইনকে ফু দিয়ে ঘর থেকে বের করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 সন্তান ইসমাঈল এবং ইসহাককে ঝাড় ফুঁক করে ঘর থেকে বের করছেন। কতটা গুরুত্বপূর্ণ হলে একজন মানুষের নজরের কারণে শুধুমাত্র আরেকজন ব্যক্তি বেহুশ হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ব্যবসার মধ্যে ব্যবরকতি চলে আসছে। আজকে আপনি আমাদের সমাজের প্রতি লক্ষ্য করেন, সবকিছুর মধ্যে ব্যবরকতি। আপনি একটু চিন্তা করি না, আমি একটু চিন্তা করি না যে আমার এই ব্যবসার মধ্যে কারণ অজরত লাগতে পারে, যে দেখছো তার প্রতিষ্ঠানে, তার ব্যবসার মধ্যে, তার দোকানের মধ্যে কত কত সম্পদ, কত কত মাল সে উঠিয়েছে, কত লক্ষ টাকা ইনভেস্ট করেছে। এই যে নজরটা দিয়েছে, এই নজরটা খারাপ নজরও হতে পারে, এর কারণেও আমার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে। আমার কথা কি বুঝে আসছে? একটা সংগঠন আপনি করেছেন, তো আপনার সংগঠন খুব ভালোভাবে এগুচ্ছে, একজন মানুষের খারাপ নজর লেগে আপনার সংগঠন ভেঙে গেল। আমার কথা কি বুঝে আসছে? প্রত্যেকটা জিনিসের উপর নজর লাগতে পারে, প্রত্যেকটা জিনিসের উপর। এই জন্য হিংসাত্মক নজরের ভয়াবহ প্রভাব আছে। হিংসাত্মক নজর থেকে বাঁচতে হলে বেশি বেশি রুকিয়া করতে হবে, বেশি বেশি ঝাড়ফুঁক করতে হবে, এবং যেই ব্যক্তির নজর লেগেছে সেটা যদি জানতে পারি, হাদিসের বর্ণিত পদ্ধতি অনুযায়ী চিকিৎসা করাতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য কারো ভালো কিছু দেখলে আমরা কি বলবো?
মাশা আল্লাহ, বারাকাল্লাহ, এইরকম বরকতের দোয়া করব। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? যেই কারো ভালো জিনিস দেখবো আমরা বরকতের দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিংসাত্মক নজর থেকে, নজরের ভয়াবহতা থেকে বাঁচার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।